মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর গোটা বাংলাদেশ। এর কারণে থমকে গেল নিষ্পাপ কতগুলো শিশুর প্রাণ। এই কঠিন মুহূর্তেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও, যা দেখে বোঝা যায় মানবিকতার পরিবর্তে কিছু মানুষের সুযোগ সন্ধানে পরিচয়। ভিউ কামানোর আশায় মানুষ হারাচ্ছে তাদের মনুষ্যত্ব। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশের সামরিক ও বেসামরিক ইতিহাসে একটি গভীর শোকের দিন ২১ জুলাই। ঝরে গেল কতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত ও দগ্ধ হয়েছেন ২ শতাধিক। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। ভিউ কামানোর আশায় মানুষ তাদের মানবিকতা ও মনুষ্যত্ব ভুলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে দেখা যায় ভয়ানক দৃশ্য। ওই অবস্থা দেখে যে কারোরই মানসিক অবস্থা ঠিক থাকার কথা না। ভিডিওতে দেখা যায় একটি বাচ্চা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে। তার শরীরের সমস্ত চামড়া উঠে গেছে। তাকে কেউ ধরছে না। মানুষ তার ভিডিও করছে। কেউ কেউ ওই বাচ্চার ছবি ওঠানোতে ব্যস্ত ছিল। এমন সময় ওই বাচ্চাটিকে ভিডিও না করে সাথে সাথে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু কিছু মানুষ তাদের ভিডিও করাকে মুখ্য কাজ বলে মনে করেছে, শুধুমাত্র ভিউ ব্যবসার কারণে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উলঙ্গ একটা ছেলে বাচ্চা রিকশাওয়ালাদের সাথে কথা বলছে, কিন্তু কোনো রিকশাওয়ালাই তাকে নিচ্ছে না। তার শরীরের সমস্ত চামড়া দগ্ধ হয়ে উঠে গেছে। পিঠের দিকে চামড়া উঠে সাদা দেখা যাচ্ছে। যিনি ভিডিও করছেন উনি কি সাথে সাথে ওই ছেলেটিকে সাহায্য করতে পারতেন না? এতে একটি মানুষের মনুষ্যত্ব হারানোর পরিচয় প্রকাশ পায়, আর কিছু রিকশাওয়ালার কাছ থেকে সুযোগ সন্ধানী মানুষের পরিচয় ফুটে ওঠে। এদিকে উৎসুক মানুষের ভিড়ে একটি হাসপাতালে পানি, জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। বিষয়টি লজ্জাজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।